এসব সবটাই বিরোধীদের চক্রান্ত। বিরোধী তো নিশ্চয়ই থাকবে, বিরোধী ভোটার নাই, কিন্তু বিরোধী নেতাতে কিছু আছে। বীরভূম জেলার দুই গোষ্ঠীর মধ্যে কে কতটা লুটেপুটে খাবে তার ভাগ বাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর খুচরো নেতারা অস্ত্র মজুতে মেতে উঠেছে। ফের পাড়ুই থেকে উদ্ধার বোমাগুলিকে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পাড়ুই থানার অন্তর্গত ৭০ গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গাল বাসস্ট্যান্ড থেকে ২০০ মিটার দূরে ১৭টি তাজা বোমা দেখতে পান গ্রামবাসীরা। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পাড়ুই থানার পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে এসেছে বোম স্কোয়াড। কিছুদিন আগে পাড়ুই থানার ৭০ গ্রাম পঞ্চায়েতের ভাঙাপাড়া গ্রামের মাঠের ঝোপ থেকে উদ্ধার হয়েছিল বোমা। আবারও তার কিছুটা দূরেই কেন্দ্রডাঙ্গাল গ্রাম থেকে উদ্ধার হলো বোমা। বোলপুর শিউরি রাস্তা থেকে ২০০ মিটার দূরেই উদ্ধার হয়েছে বোমা। বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করলো। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। এসব সবটাই বিরোধীদের চক্রান্ত, আর কিছুই নয়। কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি কাজ করছেন, তাতে আমাদের এসব বোম বারুদের দরকার হয় না। মানুষ তৃণমূলের সঙ্গেই ছিল, আছে এবং থাকবে। এটা নিশ্চয়ই পরিচিত। এটা বিরোধীদের একটা চক্রান্ত, যেহেতু তাদের পায়ের তলাতে কোনো মাটি নাই, তারা দুশ্চিন্তায় ভুগছে। তারা পায়ের তলায় মাটি শক্ত করার জন্য তারা এইসব ঘটনা ঘটাচ্ছে। বিরোধী আছে? হ্যাঁ, বিরোধী তো নিশ্চয়ই থাকবে। বিরোধী ভোটার নাই, কিন্তু বিরোধী নেতাতে কিছু আছে। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন মণ্ডল, আমি ৭ অঞ্চলের সভাপতি। দেখুন, পাড়ুই থানার অন্তর্গত কেন্দ্রডাঙ্গালে বোমা উদ্ধার হওয়া এটা নতুন কোনো বিষয় নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের রাজত্বে বোম বারুদ অস্ত্রে আঁতুড়ঘর করে তুলেছে শাসক দল। আর বর্তমানে বীরভূম জেলার দুই গোষ্ঠীর মধ্যে কে কতটা লুটেপুটে খাবে তার ভাগ বাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর খুচরো নেতারা অস্ত্র মজুতে মেতে উঠেছে। সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমকে ধ্বংস করতে দায়িত্ব নিয়েছে দিদির সাজানো সার্কাসে বাঘ আর সিংহ। বিরোধীদের উপরে যে অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে।